নমস্কার সকল বন্ধুদের। আজ জগদ্ধাত্রী পূজার শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটি আরেকটি স্মরণীয় হয়ে আছে। 31শে অক্টোবর 1984 সালে আজকের দিনেই প্রয়াত হন মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। আততায়ীর হাতে নিহত হন, শহীদ হন। ওনার স্মরণে আমি স্মরণ করছি ওনাকে, আর বাকিদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাধারণত কোনো দিন এইভাবে ভিডিও করিনি। আমি যেখানে বেড়াতে গেছি আপনাদেরকে বলেছি। আমার পরিচিত যারা, তারা হয়তো আমাকে জানে, আর যারা পরিচিত নয় তাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার হয়তো ভাষাগত কিছু ভুল থাকতে পারে, বলার হয়তো কোনো ভঙ্গিমা আমার ত্রুটি থাকতে পারে, সেগুলো নিজ গুণে মাপ করে নেবেন। আমি সেভাবে বলি না। বন্ধুদের কাছে আমি খুব সাবলীলভাবে কথা বলতে পারি। আপনারা যদি আমার বন্ধু হয়ে যান, মন্তব্য করে বা আপনাদের মতামত জানিয়ে লাইক শেয়ার করে, তাহলে বুঝবো যে এটা পরবর্তীকালে সেটা বন্ধুত্বের মতো এবং অনেক সাবলীল হতে পারবো। সেই কারণেই আমি আজকে এলাম একটু কিছু কথা বলার জন্য। আজকে নয়, আমি এই ভাবনাটা ভেবেছি অন্তত ফেসবুকে যবে থেকে আমি যুক্ত থেকেছি, অর্থাৎ ফেসবুক শুরু হয়েছে তখন, যখন এই অ্যান্ড্রয়েড ফোন এসছে তখন থেকে আমি বেড়ানোর ছবি দিতাম। এটা ঠিক, শুধু বেড়ানোর জন্য স্টিল বা ভিডিও ছবি দিতাম, কিন্তু কোনোদিন এইভাবে কোনোদিন ভিডিও করিনি। তা আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ফেসবুক বা আমাদের যে ইউটিউবে যে কন্টেন্টের কোনো অভাব নেই। মানে ধরুন ভিডিও বা ছবির কোনো অভাব নেই। আপনি দেখলেই স্ক্রল করলেই দেখবেন যে অনবরত নানা রকম ছবি আপনি পাচ্ছেন। আমার বক্তব্য হচ্ছে যে সবটাই কি আপনার জন্য প্রযোজ্য? একটু ভেবে দেখেছেন কোনটা আপনার জন্য প্রযোজ্য? কি আপনি উপকার পাচ্ছেন এই সমস্ত কন্টেন্ট দেখে? আমার এই ভাবনাটা আমি অনেক দিন ধরে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি সেটা বলবো কি বলবো না, এই সাহস আমি নিতে পারছিলাম না। আজকে অনেক সাহস নিয়ে আপনাদের কাছে আমি এসেছি যে ফেসবুক খারাপ, ইউটিউব খারাপ না, মোটে না। বুঝতে হবে যে আপনি কোন বিষয়টা দেখবেন, কোনটা দেখবেন না, দেখে আপনার উপকার কি আছে সেগুলো আগে ভাবতে হবে। শুধু সস্তায় দেখবেন নিজেকে তুলে ধরে নোংরা কিছু ভিডিও আপনি দেখবেন লক্ষ লক্ষ লাইক পাচ্ছে, সেটা আমার তো মনে হয় সমাজে প্রচুর ক্ষতি করছে। আপনি একবার দেখে দেখবেন আপনার কাছে এআই এমনভাবে হবে যে বারবার আসবে। আমি ব্লক লিস্টে এরকম মানে অনেকগুলো করে দিয়েছি, আমার কাছে আর আসে না, একদমই আসে না। দু একবার অজান্তে বশত হয়তো মানে যেটা মিথ্যাচারিত হবে না, সত্য বলে এসে গেছে। কয়েক মিনিট কয়েক সেকেন্ড দেখেছি, তারপর থেকেই দেখেছি অনবরত আসতে শুরু করে দিয়েছি, সোজা তো একেবারে ব্লক করে দিয়েছি। এরপর বলি যে অনেক কিছু বিষয় এই ইউটিউব বা ফেসবুকে বলা হয়, সেগুলো কিন্তু সর্বৈব মিথ্যা এবং শুধুমাত্র নিজেদের ভিউজ বাড়ানোর জন্য বলা হয়। যেমন একটা বলি, সুগার রুগীদের ইনসুলিন গাছের পাতা নাকি খেলে সুগার নাকি ভ্যানিশ হয়ে যাবে। আমি নিজে সুগার রুগী, আমি সুগার রুগীদের জন্য বলছি যে আমি 6 মাস ধরে ইনসুলিন গাছের পাতা খাচ্ছি, তার সঙ্গে আমি ওষুধ খাওয়া শুরু করেছি, প্রি ডায়াবেটিক্স যদিও, কিন্তু আমি কোনো রকম তার সুরাহা পাইনি। যদি আমি ওষুধ বন্ধ করে দিতাম তা আমার সুগার হাই লেভেল উঠে যেত। আমি ওষুধ ছাড়িনি, কিন্তু ইনসুলিন গাছের পাতা নিয়ে যেভাবে বিজ্ঞাপন দেয়া হচ্ছে, এগুলো পরখ করে দেখবেন যে ইউটিউব বা ফেসবুকে যে কথাগুলো বলা হচ্ছে শুধুমাত্র পাবলিককে মিসগাইড করার জন্য, এগুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার আছে এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোনো সংস্থান রাখা দরকার আছে।
শুধু শুধু এই ধরনের কথা। আপনি তাদের কথাই শুনবেন যে সমস্ত ডাক্তার বড় বড় মিনিমাম এমবিবিএস ডাক্তার, তিনি কি বলছেন সেটা শুনবেন, জানবেন অনেকাংশে 99% সেটা অনেক সত্য। 100% না হলেও সেটা সম্ভব না থাকতে পারে, কিন্তু 99% সত্য একটা এমবিবিএস করা ডাক্তারের কথা। ফলে সব কন্টেন্ট আপনার জন্য নয়। আমি বলি, আপনি কি পাচ্ছেন জীবনে? এত ইউটিউব দেখে যাচ্ছেন, এত ফেসবুক দেখছেন, কি শিখছেন কি? একটা বাড়িতে ফিউজ সারাতে পারেন? ফিউজ চলে গেলে সারাতে পারেন? একটা ট্যাপ খারাপ হয়ে গেলে সারাতে পারেন? কোথাও একটু রং চটে গেলে রং করতে পারেন? কিছু করতে পারেন? আপনি টিউবলেস টায়ার যে আছে সেটাতে কিট কিনে নিয়ে সারাতে পারবেন দেখে নিয়ে? আমি কিন্তু এগুলো শুধু ইউটিউব দেখে নয়, আমি মিস্ত্রিদের দেখেছি কি করে টিউবলেস টায়ার কী করে। আমার গাড়ি অলরেডি আমার ব্যাটারির স্কুটিতে আমি নিজে সারিয়েছি, কিন্তু ইউটিউব দেখো নয়, আমি প্রচেষ্টাই করেছি। বন্ধু, আমি কিছু এমন জিনিস দেব যে জিনিসগুলোকে আপনি জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবেন, অর্থাৎ আপনার জীবনের জন্য সেগুলো সমস্ত কাজে লাগবে। আপনি যেই হন, মহিলা হন, আপনি পুরুষ হন, বয়স আপনার কম হোক আপনার বেশি হোক, আপনার কাজে লাগবে। একটা কথা বলি বন্ধুরা, একটু মন দিয়ে শুনুন। আপনি যে দেখছেন, খুঁজে বেড়াচ্ছেন, শান্তি খুঁজে বেড়াচ্ছেন, শান্তি আছে আপনার মনে? আমি কিন্তু শান্তিতে আছি। বিগত বেশ কয়েক বছর ধরে শিখেছি কি করে শান্তিতে থাকতে হয়, শান্তি কাকে বলে এটা জেনেছি, আপনাদের জানাবো। আমি আমার বাড়িতে আমার কোনো এক আত্মীয় 500 ওয়াট সোলার লাগিয়ে গিয়েছিল। আমি এখন সেই সোলার করেছি 4045 ওয়াট। 3টে এসির মধ্যে 2টো অল্টারনেটিভ চলে, কম পাওয়ার দিয়ে চলে, হাই দিতে গেলে একটিই চলবে। 2টো ইন্ডাকশান কুকার আছে। নিজে ইলেকট্রিকের কাজ জানি, শিখেছি, দেখে শিখেছি, বাবার থেকে শিখেছি, করে শিখেছি। এই ইন্ডাকশান কুকারগুলোতে শীতকালে ফুল রান্না হয়। 2টো মিডিয়ামে দিলে হবে, অথবা একটাকে হাই একটাকে লো দিয়ে আমার সকাল থেকেই রান্না হয়ে যায়। 2টো ব্যাটারির গাড়ি, সেই ব্যাটারির গাড়ির চার্জটাও কিন্তু এই সোলারে হয়। আস্তে আস্তে করে জীবনে ইমপ্লিমেন্ট করতে শিখেছি। আপনারা শুধু খাতায় কলমে বা যেখানে চাকরি করছেন শুধু খালি খাতা সারছেন, বা যে পেশায় আছেন, ব্যবসা করছেন বা যা কিছু করছেন, শুধু নিজের পেশাটা করছেন, কিন্তু বাস্তবিক জীবনে যে ছোটোখাটো জিনিসগুলো সেটা কি করে করতে হয় সেটা আপনাদের শেখাবো। কখন বলবো? আপনাদের মন্তব্য, আপনাদের কমেন্ট, লাইক, শেয়ার, এবং আপনারা জানতে চাইলে সেগুলো তবেই বলবো। আমার মতের সঙ্গে আপনি নাও মত আপনার মিলতে পারে। আপনি লাইক দিলেন না, আপনি শেয়ার করলেন না, মন্তব্যটা করুন। কেন আমার সাথে আপনার মতে মিলল না? তবে তো বুঝতে পারবো। আমি যা বলবো আগামী দিনে সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে কথাগুলো বলবো। আমার বয়স যারা জানে যে 53 বছর আমি ক্রস করে গেছি, অর্থাৎ 53 বছর আমার পূর্ণ হয়ে গেছে বয়স। যেটুকু শিখেছি অভিজ্ঞতার ভিত্তিতে, বহু ঘাটে জল খেয়ে আজকে আমি প্রতিষ্ঠিত সমাজে। আমার বিশেষ একটা পেশাগত আমার দিক আছে, সেটা যারা আমার ফেসবুক বন্ধু তারা হয়তো জানে, কিন্তু যারা ফেসবুক বন্ধু নয় তারা হয়তো জানেন না। পেশাগত ব্যাপারটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমি যে জীবনে ধাক্কা খেতে যে জিনিসগুলো শিখেছি, যা কিছু হাতে কলমে করেছি, সেগুলো শেয়ার করব। আমি 51 বছর বয়সে বাইক নিয়ে রয়্যাল এনফিল্ড 350 নিয়ে আমি লাদাখ ঘুরে এসেছি। আমারই কোনো একজন পরিচিতর সাথে, আর একজন বন্ধু আমার পিছনে ছিল, এটা করে এসেছি। আমার যারা পরিচিত তারা জানে আমি মাঝে মাঝেই এখন বেরিয়ে পড়ি। তবে এনফিল্ডটা আমি এখন ওই বন্ধু যে লাদাখ গিয়েছিল তাকে আমি বিক্রি করে দিয়েছি, দিয়ে নতুন একটা গাড়ি কিনেছি সেই কোম্পানির। যাই হোক, আমি কিন্তু বেরিয়ে পড়ি শুধু একটু আনন্দের জন্য, কিন্তু এমনি আমি বাড়িতে সংসারে বেশ আনন্দে আছি আমার সন্তানদের নিয়ে।
ফলে আমার কোনো সমস্যা নেই। নমস্কার। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে আগামী দিনে আমি প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের, আমি ডাক্তারি জানি না, ক্ষমা করবেন, আমি ডাক্তারি জানি না, আমি ডাক্তার নয়, কিন্তু মানে একেবারে প্রাথমিক চিকিৎসার কি ওষুধ খেলে হবে সেইটুকু করতে জানি আর কি, অল্প স্বল্প ওইটুকু জানি। কিন্তু বাদবাকি যে কোনো মেকানিক বা যে কোনো ব্যাপারে একটা অভিজ্ঞতা এসেছি। আর হাতে কলমে শিক্ষার ব্যাপারে এ আর বলতে হবে না। আমাকে আমার সহকর্মীরা বিশ্বকর্মা বলে, যে প্রদীপবাবু হচ্ছে বিশ্বকর্মা। এই বিশ্বকর্মা কিন্তু একদিন আমি হইনি, আস্তে আস্তে করে শিখেছি। অনেক জিনিস নষ্ট করেছি অতীতে করতে গিয়ে, কিন্তু হাল ছাড়িনি। হাল না ছেড়ে আমি প্রচেষ্টা চালিয়ে গেছি। এখন যে কাজগুলো করি সেগুলো খুব ভালো করে করি। রিসেন্ট ঘটনা বলি, আমার ম্যাগনাস গাড়ি, এই ম্যাগনাস গাড়িটা আমার 12 জন খদ্দেরকে আমি দিয়েছি, আমি যেখান থেকে গাড়ি কিনেছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমার এটাই যে আমার গাড়িটা প্রায়শই খারাপ হয়, এবং দেখেছি যখনই মিস্ত্রি হাত দেয় তারপর এসে বেশি খারাপ হয়, আমাকে আবার খুলতে হয়, খুলে আবার ভালো করে করতে হয়। গত পরশু দিন আমাকে আমার কর্মক্ষেত্র থেকে গাড়িটাকে প্রায় হাঁটিয়ে হাঁটিয়ে আনছিলাম। আমার সহকর্মী দুজন পাশে থেকে তারা দড়ি দিয়ে বেঁধে, তাদের বাইকে বেঁধে নিয়ে আমাকে বেশ কিছুটা রাস্তায় নিয়ে আসে। পরবর্তী মাঝ রাস্তা থেকে আমার মিসেস আমাকে আবার টেনে নিয়ে আসে তার ব্যাটারির গাড়ি নিয়ে, সেটা হিরোর ছিল। তো বিষয়টা হচ্ছে এসে বাড়িতে কিন্তু আবার 45 মিনিট আমি গাড়িটাকে ঠিক করে ফেলেছি। সেটা হচ্ছে মেকানিকের ভুল, কানেক্টারের মধ্যে লুজ কানেক্টিং করে সেটা করেছি। আমি যখন শোরুমে ফোন করলাম, ফোনটা পর্যন্ত ধরলো না, এত অভদ্র। তাই আপনাদের কিছু কিছু কাজ নিজে হাতে শিখে নেওয়া দরকার আছে বলে মনে করি। এটা আমার বিজ্ঞাপন নয়, নিজেকে বড় করা নয়, আমি এটা করেছি, আমার ভালো লাগে, আমি করি। আমি সোলার অনেকের বাড়িতে ইনস্টল করে দিয়েছি ব্যাটারি দিয়ে। অবশ্যই অফ গ্রিড, অর্থাৎ কারেন্ট চলে গেলে আপনি পাবেন কারেন্ট, সেটা আমার বাড়িতেও করা আছে। আমি এটা বিজ্ঞাপন দিচ্ছি না, আমি যা বলি, যা বলবো ভবিষ্যতে, আমি নিজে ভুক্তভোগী যেগুলো হয়েছি, যেগুলো নিজে হাতে করেছি, যেগুলো পেয়েছি, জোর গলায় সেগুলোই বলবো। একটাও অন্যথায় কারো নকল করা কোনো কথা বলবো না। আপনি যদি দেখতে চান, শুনতে চান, আমার ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করেন। আমি তাহলে এগোবো আপনাদের জন্য। আমার সমাজের প্রতি দায়বদ্ধতার দিক থেকে আমি কথা দিচ্ছি, আপনাদের উৎসাহের ওপর নির্ভর করে আপনি কি সমস্যায় বা কি কেন সমস্যায় বলছে, আসলে সমস্যা বলে কিছু নেই, আমি এটা বুঝেছি, সমস্যা বলে কিছু নেই, আমরা সমস্যা তৈরি করি। এইটুকু বুঝতে পারছেন তো কেন বলছি? আজকে এই পর্যন্তই বলি, ভালো লাগলে মন্তব্য করুন, পরবর্তীকালে আমি এগোবো। নমস্কার, ভালো থাকবেন সবাই।